নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাবদা মাছ আলু ফুলকপি দিয়ে একদম ইউনিকভাবে বানাবো। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। দেখুন, এখানে একটা প্লেটে আমি পাবদা মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 পিস মাছ আছে 350 গ্রাম। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য তেল দিয়ে দিলাম। এই তেল দেওয়ার ফলে কিন্তু পাবদা মাছ একটু ফাটার সম্ভাবনা কম থাকবে, না হলে তেলে দিলে কিন্তু পাবদা মাছ বেশ ফাটে এবং তেল ছিটকায়। সেই কারণেই আমি লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। অন্য একটা থালাতে নিয়েছি ফুলকপি আর আলু। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু। সবজিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে কেটে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে মাছগুলো এখানে আমি প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ পর আমি উল্টে দিলাম। এক সাইড ভাজা হয়ে গেছে। অন্য সাইড আবারও ভালো করে ভেজে নেব। দেখুন, মাছগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছ দুটো ভেজে নেব। পাবদা মাছ তো এর আগে অনেক রকম আমি রেসিপি করেছি, কিন্তু একবার এই আলু ফুলকপি দিয়ে এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। তিন মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে আসলাম। ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফুলকপিও তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো আদা। এবার আদা আর লঙ্কা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ হতে পারে। তো আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট
আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন। আবারও একসঙ্গে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যেন মশলাটা ধরে না যায়। তো সামান্য জল দিয়ে মশলাটা আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপি আর আলু দিয়ে মশলার সঙ্গে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। এখানে মশলা আগেই কষিয়ে নিয়েছি এবং আলু ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আর মশলা কষানোর বেশি দরকার নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু একটা দেখালাম আপনাদের। তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে হালকা হাতে নাড়তে হবে, না হলে কিন্তু বন্ধুরা পাবদা মাছ এমনিতেই নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছগুলো দিয়ে আমি এখানে বেশিক্ষণ ফোটাবো না। 1 মিনিট মতো ফুটিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। এবার হালকা হাতে নেড়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল বন্ধুরা আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার বানাবেন। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।